ঘরের মাঠে কিউইদের নাড়িয়ে চাড়িয়ে দিয়েছেন আরও একবার। এবার পিএসএল এর দাপট দেখা যাচ্ছেন নাহিদ রানা। পিএসএল এ পেশোয়ারের দাপট, সেখানেই নাহিদ যোগ করতে যাচ্ছেন অতিরিক্ত আগুন। এই পেসারকে নিয়ে এবার লাহোরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাবর আজমের দল। সেখানে কেমন হতে পারে পেশোয়ারের একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। প্রথমবারের মতো সুযোগ পান বাইরের ফ্রাঞ্চাইজি লিগে মাঠে নামার, আর সেই সুযোগটাই দুর্দান্তভাবে কাজে লাগান নাহিদ রানা। বাংলার এই পেসার পিএসএল এ গতির ঝড় তুলে নেন 7 উইকেট। একই সাথে কয়েক ম্যাচ খেলেও রান দেন 6-এর কম ইকোনমিতে। তার পেস পাকিস্তানি ব্যাটারদের জন্য থাকে আতঙ্কের কারণ, যেই কারণে রানার জন্য আগেই বলে রাখা হয় বিসিবিকে। পেশোয়ারের মালিক অনুরোধ করেন তাকে যেন আবারও এনে দেওয়া হয় পিএসএল এ। মালিকের অনুরোধ আর ফেলেননি বিসিবি, তাকে ছেড়েছে পিএসএল এর জন্য। কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলেই পিএসএল এর জন্য মাঠে নামবেন নাহিদ রানা। পিএসএল এর পরবর্তী ম্যাচে 25 এপ্রিল মাঠে নামবে পেশোয়ার। সেখানে ফিজের লাহোরের বিপক্ষে মাঠে নামবেন নাহিদ, যেখানে তাকে নিয়ে শক্তিশালী একাদশ করেছে পেশোয়ার দল। ওপেনার হিসেবে মোহাম্মদ হারিসের সাথে থাকবেন বাবর আজম। হারিস বড় রান করতে না পারলেও শুরুতে এনে দিচ্ছেন ক্যামিও। অপরদিকে এই আসরে দেখা যাচ্ছে চিরচেনা সেই বাবরকেই। সর্বশেষ ম্যাচে তো প্রায় 200 স্ট্রাইক রেটে করেছেন শতক। বাবরের এই ফর্মেই যে সেরার পেশারা পেশোয়ার। নাম্বার 3-এ দুর্দান্ত সময় কাটাচ্ছেন লঙ্কান কুশাল মেন্ডিস। প্রায় প্রতি ম্যাচেই বড় রান করছেন তিনি। নাম্বার 4-এ আসবেন ফারহান ইউসুফ। পাকিস্তানের এই তরুণ ব্যাটার নিয়মিত খেলছেন ক্যামিও, দলের হয়ে রাখছেন অবদান। কিউই স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল আসবেন নাম্বার 5-এ। নাম্বার 6-এ আসবেন আরেক স্পিন বোলিং অলরাউন্ডার ইফতিখার আহমেদ। চাচা ইফতিখার বল হাতেও চমক দেখাতে চাইছেন এই আসরে। এর সাথে তার ব্যাটিং ক্ষমতা অজানা নয় কারো। অজি অলরাউন্ডার এরন হার্ড আসবেন নাম্বার 7-এ। একাধিক ওভার বল করতে পারেন, আবার ব্যাটটাও করেন দারুণ। দলের অন্যতম ইম্প্যাক্ট খেলোয়াড় এই অস্ট্রেলিয়ান। তারপর নাম্বার 8-এ আসবেন আলী রাজা। পাকিস্তানের এই তরুণ আছেন দুর্দান্ত ফর্মে, বল হাতেও গতির ঝড় উঠিয়ে তিনিও করছেন দুর্দান্ত। নাম্বার 9-এ আসবেন চায়নাম্যান সোফিয়ান মুকিম। 10-এ দেখা যাবে বাংলার পেসার নাহিদ রানাকে। যেহেতু শরীফুল আর জাননি পিএসএল খেলতে, তাই পাকিস্তানি বাহাতি পেসার বাসিত পাবেন সুযোগ। সব মিলিয়ে এটাই হবে 25 এপ্রিলের সম্ভাব্য সেরা একাদশ। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন একাদশ বানায় বাবর আজমের দল, ধরে রাখতে পারে কিনা জয়ের ধারা।